দেখুন, আগামী দিনে বিজেপি কেন যে দল যে রথই বার করুক না কেন, সে দলের চাকা ওই মহাভারতের যুদ্ধে আমরা দেখেছিলাম যেরকম বসে গিয়েছিল, বসে যাবে এবং সে রথ মুখ থুবড়ে পড়বে। এখানে একটাই রথ চলে, সেটা হলো উন্নয়নের রথ। আর যে উন্নয়নের রথ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার একাধিক প্রকল্পের মধ্যে দিয়ে যে উন্নয়নের রথ উনি চালনা করছেন, সেই রথের সামনে যে রথই আসুক না কেন সে রথ ধোপে টিকবে না। আর আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমরা সকলকে সম্মান দিয়ে চলি, আমরা সমস্ত ধর্মকে সম্মান দিয়ে চলি। সে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক না কেন, আমরা প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের সে তার নিজের মতো করে খুব ভালো করে বেঁচে আছে। এখানে কেউ কোনো কষ্টে নেই, এখানে কোনো সম্প্রদায় কোনো কষ্টে নেই। এইটা অনেকের সহ্য হচ্ছে না, তারা চাইছে একটা সাম্প্রদায়িক বিভাজন এনে একটা অস্থিরতা তৈরি করতে রাজ্যে, কিন্তু সেই প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে, এবারেও ব্যর্থ হবে। আর ওই রথে চেপে আমার মনে হয় ওই রামরথ যেটা বলছে, ভগবান শ্রী রামচন্দ্রের জায়গায় যদি ওখানে ওই আমাদের ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারাও রথে চেপে ঘোরেন, তাতেও কিছু হবে না। কারণ এখানে মানুষ ওই যে বললাম উন্নয়নের রথকে দেখে, আর সেই উন্নয়নের রথের কাণ্ডারি এখানে একমাত্র বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ওই রথকে দেখেই ভোট দেবে। 2026-এ বিজেপি ধূলিসাৎ হবে এবং তারা আদৌ বিরোধী দলের তকমা পাবে কিনা সেটা নিয়েও একটা খুব বড় প্রশ্নচিহ্ন এসে যাবে। অর্থাৎ বিরোধী দলনেতা পদটা আদৌ থাকবে কি না সেটা নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন এসে যাবে। অতএব তাদের এই রথ বা যাই পথ যাই করুক, তারা এসব করে পশ্চিমবঙ্গে কোনো লাভ নেই। সেটা তো বরাবর তারা করে এসছেন। সাম্প্রদায়িক অস্থিরতা আমরা দেখেছি এখানে। আমাদের এর আগে যে হাওড়াতে যে রামনবমীতে যে ঘটনা ঘটেছে, খোলা অস্ত্র নিয়ে মিছিল করা, এইগুলো তো আমাদের পশ্চিমবঙ্গের বাংলার তো সংস্কৃতি নয়। এর আগে কি আমরা আমাদের যে রামরাজাতলায় এত বড় শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে, এর আগে কি আমরা রামচন্দ্রের পুজো দেখিনি কিভাবে হচ্ছে? রামচন্দ্রের বিসর্জন দেখিনি আমরা কিভাবে হচ্ছে যখন এখানে রাম ঠাকুর বিসর্জন হয়? তো রামনবমীতে কোনো দিন তো আমরা এরকম খোলা অস্ত্র নিয়ে মানুষ রাস্তায় ঘুরছে, এসব তো আমরা কোনো দিন আগে দেখিনি। তো এইসব আমদানি করার চেষ্টা হচ্ছে আমাদের এখানে। কিছু মানুষকে সাম্প্রদায়িকভাবে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে করে এখানে একটা অস্থিরতা দেখা যায়। তো বিজেপি তো বরাবর গোটা ভারতবর্ষ জুড়ে এই রাজনীতিটাই করছে যে একটা সাম্প্রদায়িক অস্থিরতা, উস্কানি, বিভাজন। পশ্চিমবঙ্গে এটার কোনো জায়গা নেই। মানুষ 2011 সাল থেকে সেই রায় জানিয়ে আসছে। 11, 14, 16, 19, 21, 24 বারংবার ইলেকশনে মানুষ সেই স্পষ্ট রায় দিয়েছে। 26-এ আরও স্পষ্ট দেবে। যে কথা বললাম যে তাদের এই যে অত্যন্ত খারাপ একটা প্রচেষ্টা, তারা বাংলাকে বিভাজন করতে চাইছে, প্লাস তার মধ্যে সাম্প্রদায়িক বিভাজন আনতে চাইছে। অর্থাৎ এই যে বিভাজনের রাজনীতিকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে এবং ওরা ওই বিরোধী দলের যে তকমা সেটাও ওদের যাবে।